এখন আমি আছি তারাপীঠ মহাশ্মশানে, আর সবকিছু দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। পথ চলা শুরু, উদ্দেশ্য তারাপীঠ মহাশ্মশান। এই রাস্তা ধরেই আমি এগিয়ে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে। সঙ্গে আপনারাও আছেন। এখন তারাপীঠ মহাশ্মশানের ভিতরে আমি পৌঁছে গেলাম, কেননা তারাপীঠ মহাশ্মশানের ভিতরে মায়ের চরণ আছে। সেখানে গিয়ে আগে মাকে পুজো দেব, তারপর পুরো তারাপীঠ মহাশ্মশানটা আপনাদেরকে দেখাবো। চারিদিকে দেখুন কত নিস্তব্ধ, আর ছোট্ট আলো জ্বলছে, অন্ধকার ঘুটঘুটে। এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, সঙ্গে আপনারাও যাচ্ছেন। আর আমার বিনীত নিবেদন এটা যে আপনারা যদি তারাপীঠ মহাশ্মশানে আসেন তাহলে কখনো জুতো পরে ঢুকবেন না, কেননা এখানে বহু বড় বড় সাধকরা এই জায়গা থেকে সিদ্ধি লাভ করেছে। গুরু বামদেব, ভগবান বৈশিষ্ট্যদেব সবাই এই জায়গা থেকে সিদ্ধি লাভ করেছে, এখনো করে যাচ্ছে। আর রাতের অন্ধকারে মাও এই মহা শ্মশান দিয়ে হেঁটে বেড়ায়। পুজোর ডালাও পেয়ে যাবেন। আর এই জায়গায় বাউল গান হচ্ছে, আর সবাই দেখুন নাচছে। এটা শুধু আপনারা পাবেন তারাপীঠ মহাশ্মশানেই। আর এই জায়গায় আসলে আলাদা শান্তি পাওয়া যায় মন থেকে। অপূর্ব দৃশ্য। আপনারা আসুন তারাপীঠে, তাহলে আপনারা বুঝতে পারবেন তারাপীঠ মহাশ্মশান কত সুন্দর। আর এই জায়গায় পাঠা বলি হয়, আর আমি এটাকে মানি, অন্য কেউ মানুক না মানুক। আর এখন এগিয়ে যাচ্ছি মাকে দর্শন করার জন্য। দেখুন কত অন্ধকার চারিদিকে, আর নিস্তব্ধ একদম। আর এগিয়ে যাচ্ছি, আর এই জায়গায় মায়ের সন্ধে আরতি হচ্ছে। কি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো মায়ের চরণ, অপূর্ব। সবাই মিলে বলুন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এবার এগিয়ে যাচ্ছি গুরু বামদেবকে দর্শন করার জন্য। আর এই জায়গায় গুরু বামদেব বিরাজমান। আর এবার চারপাশের শ্মশানটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যজ্ঞ চলছে। আর এই সাইড দিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি তারাপীঠ মহা শ্মশানকে। কি সুন্দর, কি নিরিবিলি চারপাশে লাগছে, আলো জ্বলছে একটু একটু। এখন মহাশ্মশানের ভিতরে আমি চলে যাচ্ছি, সেখানেই হলো মেন মজা আছে। ওই জায়গায় যদি আপনারা না যান তাহলে আপনাদের ভালো লাগবে না রাতের বেলা। আর এই জায়গায় একটা সাধু বসে আছে দেখুন। আর এই সাইডে যজ্ঞ চলছে, যেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক। আর এই জায়গায় গুরু বামদেব বিরাজমান। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো পঞ্চমুণ্ড আসন, যেটাকে বলে। পাঁচটা মাথা দিয়ে এই আসনটা আছে, প্রচুর জাগ্রত। এই জায়গায় গুরু বামদেব সিদ্ধি লাভ করেছিলেন, ভগবান বৈশিষ্ট্যদেব এই জায়গায় সিদ্ধি লাভ করেছিলেন। এই জায়গায় কোনো গাছের তলায় নয়তো কোনো জায়গায় বড় বড় সাধুরা সিদ্ধি লাভ করে। আর এই জায়গায় দেখুন ব্ল্যাক ম্যাজিক চলছে। এটা শুধুমাত্র আপনারা তারাপীঠ মহাশ্মশানেই দেখতে পারবেন। আমি এটাকে বিশ্বাস করি। আর এগিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি হলো যে জায়গাটা, সেটা হলো ইলেকট্রিক চুল্লি আছে এই দিকে। এখন সেই জায়গায় ডান দিকে এখন আমি এগিয়ে যাচ্ছি। নিস্তব্ধ চারিদিকে। কখনো কখনো কুকুর ডাকছে, শিয়ালের ডাক হালকা হালকা শুনতে পাচ্ছি, কিন্তু আমার অত ভয় লাগে না, কেননা তারাপীঠ মহাশ্মশান হলো সবচেয়ে পবিত্র জায়গা। চলুন এবার আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক চুল্লির ওই জায়গায় কি চলছে। রাত 12টার পর এই মহাশ্মশানে কুকুর প্রচুর জোরে জোরে ডাকে, তার সঙ্গে শিয়ালও ডাকে। ওই সময় আমি শুনেছি এই জায়গার সাধুরা বলে যে মা এই দিক দিয়ে তখন যাচ্ছে, আর হালকা হালকা
নুপুরেরও আওয়াজ পাওয়া যায়। আর দেখুন, এটা হলো সেই জায়গা, ইলেকট্রিক চুল্লি এই জায়গায়। আর কুকুরগুলো কিভাবে চিল্লাচ্ছে, পাশ দিয়ে হালকা হালকা শিয়ালের আওয়াজও শুনতে পাচ্ছি। সত্যি এই জায়গায় কিছু না কিছু আছে। আমার গাটা পুরো ভার হয়ে গেছে। মনে হচ্ছে বাদিকে, ডান দিকে আর পিছন দিকে কে যেন দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু একটু একটু ভয় লাগছে, বেশি ভয় লাগছে না, কেননা আমার মায়ের স্থান এটা, সেই জন্য অতটা ভয়ও লাগছে না। সেই জায়গা, যে জায়গায় কত মানুষকে কাঠে দাহ করা হয়েছিল। আর দেখুন, ওই জায়গায় যজ্ঞ চলছে। আমি এবার ওই জায়গায় এখন এগিয়ে যাচ্ছি। আর দেখুন কি সুন্দর, এই জায়গায় কতগুলো তাল গাছ। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটা হলো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। আর কত মাথা দেখুন, গলার মধ্যেও মাথা পরে এই অঘরীটা ব্ল্যাক ম্যাজিক করছে এই জায়গায়। হ্যাঁ, আমি ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করি, কিন্তু আমি এটাকে মানি না। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, পাহাড়ের মতো উঁচু, সেই জায়গায় আগে কত মানুষকে দাহ করা হয়েছিল। এখন সেই জায়গায় আর দাহ করা হয় না, এখন সেটা পুজোর জায়গা হয়ে গেছে। আর চারপাশে এখন আপনাদেরকে দেখাচ্ছি। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। জয় মা।